নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজ এই যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে একজনের কথা না বললেই নয়। তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় কমরেড জ্যোতি বসু আর তার সহযোগী কমরেড প্রমোদ দাশগুপ্ত। এরা দুজন ভারতবর্ষের মুক্তির কথা বলেছিল, আবার শান্তির কথাও বলেছিল। ওরা একই কথা বলছে। আমরা বললাম যে তখন একাই চলবেন আপনারা, আপনারা চলুন। আমরা বামপন্থীরা 6টা দল যারা আন্দোলন সংগ্রাম করেছি, যারা নির্বাচন করেছি, দুবার আমরা সরকার গঠন করেছি কংগ্রেসের বিরুদ্ধে, আমরা এখন একসঙ্গে দাঁড়িয়ে আপনাদের কাছে আমরা এসেছি। আমরা চাই যে আপনারা এমন ভাবে আমাদের ভোট দিন, আমাদের পক্ষ অবলম্বন করুন, গরিবের দলগুলোকে জেতান, মজুর, কৃষক, মধ্যবিত্ত, মেহনতি মানুষ, যাতে করে এমন সংখ্যা গরিষ্ঠতা আমরা পাই। জ্যোতি বসু হলেন একধারে দেশনায়ক। তিনি হলেন শ্রমিকের হাতুড়ি, কৃষকের কাস্তে। তিনি হলেন লেখকের কলম। তিনি জ্যোতি বসু। এই জ্যোতি বসুই যুদ্ধ বিধ্বস্ত দেশকে বলেছিল, একটু শান্তির কথা শুনিয়েছিল। যুদ্ধ নয়, শান্তি চাই, তোলো আওয়াজ, তোলো আওয়াজ। এই জ্যোতি বসুর কণ্ঠ। জ্যোতি বসু সেই কারুর নাম নয়, জ্যোতি বসু এক মহামন্ত্র। এই জ্যোতি বসুর সৃষ্টি চিরকাল থাকবে। উনি তৈরি করেছিলেন ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ। উনি তৈরি করেছিলেন সল্টলেক সেক্টর 4 ইলেকট্রনিক কমপ্লেক্স। উনি তৈরি করেছিলেন বক্রেশ্বর তাপ বিদ্যুৎ কেন্দ্র। উনি তৈরি করেছিলেন বিরাট এক কৃষক আন্দোলনের মাধ্যম দিয়ে আমূল ভূমি সংস্কার। উনি হলেন এ যুগের মহানায়ক। সেই জ্যোতি বসুকে আজকে যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে আমরা স্মরণ করি। ধন্যবাদ।